আরে হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি জীবন যে তোর নদী গড়া আগুন বিনে পরে পড়া মনে মাঝির তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে যাবি রে ভেসে এ জানি কোন কোলে যাবি রে ভেসে এ জানি কোন কোলে তুই যদি বিশ্বমাজের বিশ্বপূজিত হতে চাস বিড়ম্বনা করি মূর্তি ধরে যে চম্পলা নগরে রয়েছে তাতে সৌদাগর তার হস্তে পুজো নিতে পারলে বিশ্বমাজের বিশ্বপূজিত হবি তাই তো পিতার কথা মতো যাবো আমি চম্পলা নগরী না পিতা আমায় একটি কথা বলেছিল ওরে মা মদ্দা প্রথম আজি যার সঙ্গে তোর সাক্ষাৎ হবি তার হস্তে পুজো নিয়ে ধাপিত হতে হবে চম্পলা নগরী তাই তো পিতার কথা মতো যাবো আমি চম্পলা নগরী তাই কোথায় বাবা হংসরথ এই মধ্যে নিয়েছিল চম্পলা নগরী বাড়িতে একেবারে ফাঁকা ফাঁকা বলি কিন্নি না এরা পেয়েছে কি গেল কোথায় বলো তো একটা সংসারে যদি 5টা ঝামেলা থাকে তাহলে কি আর ঝামেলা পারা যায় না দেখতে পাচ্ছি কিন্নিকে বাড়িতে না দেখতে পাচ্ছি কিন্নির দেওরকে বাড়িতে বলি কোথায় রে মালুয়া না এরা বাড়িতে এক মুহূর্ত থাকে না গ্রামের সবাই মাছ ধরতে চলে গেছে আর আমি যাব বলে আমার ভাইকে খুঁজে পাই না না পাচ্ছি গিন্নিকে বলি কই রে গিরিনি রে কোন হারামজাদা রে ঘিরনি ঘিরনি বলে ডাকছে রে দেখছো দেখছো আয় তুই বাড়ি আয় তুই আগে বাড়ি আয় দিব 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 দাও দাও নাম নাই ঘিরনি জানো গিন্নি তোমাকে যখনই দেখলাম আমার নাম নাই হ্যাঁ আমার নাম ধরে দিতে পারো না তোমার নামটা আমি ভুলে গিয়েছি আর নাম না ধরে ডাকবে তো আশার মা ভরসার মা এভাবে ডাকতে পারো না কত আর আশার মা আর ভরসার মা বলে ডাকবো ডাকতে ডাকতে হিপে গেল আর ডাকি না ওই জন্য খালি এখন গিরিনি আর গিরিনি ঠিক বলেছো শোনো একটা ছেলে থাকলে কই গো মুখের মা কই গো মুখের মা বলে ডাকতে না হ্যাঁ ছেলে হয়নি চিন্তা করিও না বুঝলে আর তোমাকে দেখে আমার খুব দুঃখ লাগে ছেলে হয়নি ভালো আছে কেন ছেলে যদি হতো 5 বছর না হতে বলতে বড় ফোন দাও নাহলে ভাত খাবো না আচ্ছা কার্টুন চালাই দিবার ভাত খাবে জানো হ্যাঁ শুধু কার্টুন কেটে পায়খানা করলো কার্টুন দেখছে ছেলে হয়নি কোনো চিন্তা করিও না আচ্ছা ছেলের ডাকটা আমরা দুজনে মানে বাবা মার ডাকটা দুজনে পূরণ করে নেব মানে বাবা মায়ের ডাক দুই না মিলে মেকআপ করে নেবো মাঝে এরকম বুদ্ধি তুমি জানো কেমন করে বলো তো ওরে আমার গিরিনি রে দেখছো ভালো করে গিন্নি বলবা ঘিরিনি বলবো না খবরটা আরে আদর করে বলছি কেন বলো তো হ্যাঁ তুমি একবার আমাকে মা বলবো আমি তোমাকে একবার বাবা বলবো হ্যাঁ
তো হয়ে গেল পূর্ণ। মায়ের আমাকে ওরকম বলিস না তো আমার কুতকুতি লেগেছে যে রে। কুতকুতি কেন গো? তাহলে বাবা বাবাটা মানে মা বাবার ডাক শোনাটা শখটা মিটে যাবে। ঠিকই হ্যাঁ। একবার তুমি ডাকো তো আমাকে। বাবা বাবা মাগি। তরমুজ খাবো বাবা। মুরগি মুখী তরমুজ নয় তরমুজ। ও হ্যাঁ, ছোট চ্যাংড়া বলতে পারে না, কি করবে? ও আচ্ছা। আর আমি তোমাকে কি বলবো? বলো। না হবির মা, না হবির মা, ওরে আমার মা, ওকে মাকে। কত শুনে তো এবারে মনটা জুড়িয়ে গেল জানো মা বললা যখন। সত্যি? কেন ডেকেছে বলো তো? কেন মানে? কেন? গ্রামের সবাই মাছ ধরতে চলে গেছে আর তোমাকেও বাড়িতে দেখতে পায় না, আর তোমার দেওরকেও দেখতে পায় না। আমি পাশের বাড়িতে গেছিলাম পান খেতে, ও পান দিল না, পানটা কি বল চুন দিয়েছিলাম আর তুমি ডাক দিলে, তাই? হড়বড় করে ছুটে চলে গেলাম জানো। আচ্ছা, কেন কি হয়েছে বলো তো? তোমার দেওর কই? নাই বাড়িতে, তুমি যে বেরিয়েছো ওইও বেরিয়েছে জানো। তাই? হ্যাঁ গো। তাইলে বাড়ি ফাঁকা? হ্যাঁ। জানো কিন্তু তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো মনে করি, ওরা মারবে নাকি রে? কিন্তু বাড়ি ফাঁকাও পায় না আর বলাও হয় না। কি কথা বলো তো? আজকে যখন ফাঁকা পেয়েছি বলেই দিব। বলো বলো বলো। জানলা কপাটা বন্ধ করে দাও। সত্যিকারে মারবে মনে হয়, মোর আগে মারবো কেন? কেন? বাঁচাবেন কে? হ্যাঁ কি? মারবো না গো, তুমি যে কপাটটা বন্ধ করে ঠিক দাও। আছে তুমি দরজাটা বন্ধ করে আমি জানলা ঠিক বন্ধ আছে, করে দিই। ফাটাম। আমি জানলাটা বন্ধ করে দিই। মায়ের চরাত করে উঠলো মানে? এটা জানলা ঠিক, জানলা ঠিক বুঝলা, হ্যাঁ, কিন্তু পাল্লা নাই, ওই জন্য করে খালি রড গুলা ভাঙা দাঁতের মতো হা হা হয়ে আছে। আচ্ছা, জানো কি তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আসার পরে যে তুমি আমাকে ওই গানটা শুনিয়েছিলে, তো দরজা বন্ধ করে গানটা শুনতে হবে, না হলে বলা যায় না ওই হারামজাদা চলে আসতে পারে। ওই ওই গানটা, ও এত সময় মনে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই গানটা না, ওই যে তোমার এইটা হ্যাঁ, ভালো, ওই গানটা। ওইটা ভালো। বুঝেছি তোমার ওই গানটা। আচ্ছা, শাম হ্যাঁ ধোঁয়া ধোঁয়া, কোনটা? এইটা তোর ড্যান্স হলো আর গান হলো রে, ওইটাই তো গো, না একবারে ধোঁয়া ছোটা গান রে। না কোন গানটা? হ্যাঁ রে, ওইটা না, কোনটা? আরেকটা যে গাইতা ওইটা। ও ওই গানটা। হ্যাঁ, আমার সোনা রে, আমার সোনা রে, আমার গু খাওয়া ময়না রে। হাট। ওরে আমার বর্ষার ছাতা রে, ওরে আমার শীতের কেথা রে। ঠিক আছে, হ্যাঁ দেখো হ্যাঁ, গানটা কিন্তু আমি নাচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাচবো। একবার হাসবে না, কিন্তু আমি নাচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, আচ্ছা, তোমার ঠোঁটটা ভালো, আরে ভাতিজি, হ্যাঁ হ্যাঁ, ঝোঁকাই বাড়িয়ে গেছে রে। হ্যাঁ, তোমার নাকটা ভালো, আহা, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ছি 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 রে ননি ছি, ছি ছি হাট। মাইরি তুমি যখন ওই কেকড়ি মেকড়ি করে নাচছিল না, এটা কোমর ভাঙা ডান্স গো। ও এতটা শিখেছো? তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, ওরে তাই তো বুড়ি রে। তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, বাবা, তাই তোমায় এত ভালোবাসি। থাম রে বুড়া বুড়ি। আহা, এবার লাঠি আনো। তোমার হাঁপানিটা আবার ঘুরে উঠে গেল নাকি? না না, হাঁপানি না। কি হচ্ছে? ওরে আমি এন্দুর ধরেছি, ইঁদুর? ওই বেটা ল্যাংটা এন্দুর ডিস্টার্ব করছে। ল্যাংটা ইঁদুর? শোনো, ইঁদুর ধরেছে আর ভালো করে। মাথা ধরেছি। এই বেটা ইঁদুর আমার নতুন নতুন শাড়ি কেটে দেয় জানো। হ্যাঁ, একবারে মাথায় মারবো। হ্যাঁ তোমারও রাগ আছে আমারও রাগ আছে, হ্যাঁ। একবার আইটে সেটা মাথা একবারে মাথায় মারবো। থামো থামো।
তেরিকা। এটা তো এনুন না তুমি এমন লোকের লোক না, কি বল শরীরটা ঘেমে উঠেছিল, একবারে জল জল করতে। ভাই আমার পিছন দিকে একবারে ঘাইটে দিলে রে ঠিক আছে চালি ও বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় পেলে। ও বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় পেলে। তোমার আমি আমার তুমি, তোমার আমি আমার তুমি, কিসের বাধা সবাইকে নিয়ে গেলে। আমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই। সামনে বুড়িদা এবার এবার বুঝে পাচ্ছি মায়ের ওরকম চিপে চিপে কেন হাঁটছ গো হ্যাঁ মারা চাকা পেলেন না? আমি মেরেছি হ্যাঁ, হ্যাঁ আমি মারিনি হনুমান মুখা। মায়েরি রে বকরির গিরা হয়ে মারিনি তুমি মারোনি? না কে মারলো গো? আমি কেমন করে বলবো সত্যি তুমি মারোনি? আমার মনে বলছে ওই যে ছাদের উপরে ওই বেটার ল্যাংটে দূর কুদাকুদি করছে আর ছাদ ভেঙে হয়তো পড়েছে ওরে সর্বনাশ কোনটা মার তাও বুঝা যায় না রে হাই রে ভালোবাসার নেশা রে ও বৌদি বৌদি মাগি হেই, মাগি আমাকে বাঁচা মাগি আমি মারোই। মাগি আমি লুকাবো আরে হারাম দাদা দম দম করে বলুন দাঁড়াও, লুকাবো কোনখানে এই জন্য বললাম বিয়ের ঘরে বাসার ঘরে গানটা করো, তাড়াতাড়ি লুকাও, রান্নাঘরে লুকাও। রান্নাঘরে শোনো আমি ওই আখাতে মাথা ঢুকিয়ে থেকে গেছি বুঝলা আর পিছনটা বার করে রাখো। হ্যাঁ তাইলে আমাকে চিনতে পারবে লুকাও, লুকাও। ও বৌদি দরজা খুলে না দরজা ভেঙে দেবো আসি আসি। যতই মশা কামড় দিক নড়াচড়া করবে না, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। দরজা খুলো হারাম যারা দরজা ফাঁক দিয়ে কি দেখছিস? বাপ কি রে? বৌদি শাড়িটা ফুটো হয়ে গেল ছেঁদা হয়ে গেছে আচ্ছা, কিন্তু বলছি দাদা কোথায় গেছে দাদা এ মা, ওটাতে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? দাদা বাড়িতে নেই না, ওকে মাকে বিটি ছেড়ে 4 লাখ কত গে তোর দাদা নাই। দাদা বাড়িতে নেই না। ওই হারাম দাদা বাড়িতে নেই তোর দাদা বাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ, আমার দাদা বাড়িতে নেই হ্যাঁ, যা তো তোর দাদাকে খুঁজে নিয়ে আসবি, যা তো। 4 লাখ ঠিক আছে হ্যাঁ, আমি দেখছি যা। দাদাকে খুঁজে নিয়ে আসবো হ্যাঁ। ঠিক আছে দেরি করবো না যাই যা। হ্যালো, আশার বাবা হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। যাক মারি পাঁচলু আমার বুদ্ধি দেখছো? সত্যি তুমি ছিলে তো ভালোই হয়েছে মেয়ে ছেলের বুদ্ধি নাকের ডগায় কিছু বুঝে না, ভালো মতো দেখে জানো? নাও, দেখে তাই? হ্যাঁ, বাঁচিয়ে দিলাম তোমাকে। ও বৌদি বৌদি কি, কি? বাবা তুমি গল্প করছিলে কার সঙ্গে আর বলিস না, এই গরম না, এই মশা কামড়াচ্ছে, ভালো লাগছে না। তুমি মশার সঙ্গে গল্প করলা ঠিক আছে বৌদি আমি একটু রান্না করে যাবো রান্নাঘরে কি করবি? আমি একটা জিনিস রেখেছি নিয়ে আসি জিনিস? হ্যাঁ। না, এই জিনিস এই হারাম জাদা এই এখানে কি করছিস রে আমি ধান মারা পিঠা কি করছিস হারাম জাদা গোটা গ্রাম খুঁজাইনু এদিক ওদিক সব দিক ঘুরাইনু কোথাও পেলাম না গ্রামের সবাই চলে গেছে হ্যাঁ হারাম জাদা আগে মাগে কোথায় গেছিলি বল কে ভিড় ভিড় কাকড় কোথায় গেছিলি বল আমি মরে গেছিলাম দেখছো শুনলা কথা হারাম জাদা মরে গেছিলি তো তুই আমার সামনে দাঁড়িয়ে এই মরে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আবার মরে গেছিল কোন মরে এই যে চা দোকানে মরে কি বললে যেন সবাই মাছ ধরতে চলে গেছে, তোমরা কি করছো না, ঝগড়া লাগবা? ঝগড়া দেখো না ওই মোড়ে কোন মোড়ে বেলে বসেছিল তাড়াতাড়ি যা, মাছ ধরতে, আমি খাওয়ার নিয়ে যাবো। পেট ভরে হ্যাঁ তোমার এদিকে মাছ ধরতে লোক চলে এসে তোমার কোনো হুঁশ আছে তোর হুঁশ আছে কেন হুঁশ নাই কেন? আমি ওই জন্য ডাকতে আসলাম আমার দোষ
তুই আমাকে ডাকতে এসেছিস আচ্ছা শোনো, হ্যাঁ তোমরা মাছ ধরতে যাবে, খাবার নিয়ে যাবো, হ্যাঁ দেরি করি না। ঠিক আছে এই, কি খাবি ফের রাগারাগি করবি না ওই নদীতে গিয়ে কি খাবি তাড়াতাড়ি বল আমি গুড়মুড়ি। হ্যাঁ গুড়মুড়ি খাবি? গুড়মুড়ি হজম করতে পারবি? কেন ওটা গুড়মুড়ি? হ্যাঁ ওই তো গুড়মুড়ি। আমি কি খেতে ভালোবাসি ওটা বলতে পারিস না সেটা তো আমি জানি। কি? তুমি একমাত্র আমার সোয়াবিন, আমি জানবো না? সুয়ামিন বলিও না তো কেউ রাইনা খেয়ে নিবি তোমার জন্য আমি যেটা খাও সেটা নিয়ে আসবো। ঠিক আছে যা তাহলে মাছ ধরতে যাও। হ্যাঁ? ঠিক আছে আমি খাবার ঠিক নিয়ে আছে আসবো, হ্যাঁ? জালটা নিয়ে আসো। ঠিক আছে আনছি তুই তাড়াতাড়ি কর তাই মাছ ধরতে যাব, মনের আনন্দে একটু ছোট্ট করে গান গাইবো আর গানের তালে তালে চলে যাব। কেমন? হা হা হা, ওই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। ওরে নদীতে মাছ মারি ইনসা বাটা কই, আরে নদীতে মাছ মারি ইনসা বাটা কই, পুকুরেতে মাছ মারি রুই আর কাতল। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। হ্যাঁ আবে মানুষের মাথা কত বে? এই, আমি তোর দাদা আমাকে বে বলছি না বলছি মাথা কত রে দাদা? হারামির বাচ্চা হ্যাঁ তুই চিনিস আমাকে না ওরে তোকে হারামির বাচ্চা বলছি তোর বাবা আর আমার বাবা তো একটাই হ্যাঁ ও, ঠিকই তো আচ্ছা লে ভাই এই জাল ফেল এই সবাই জাল ফেলতে ধরেছে জাল ফেল বসে কেনে গেলি রে হল কি হলো রে আরে ফেল আরে জালটা প্যাক লাগিয়েছে যে। তোকে বলেছি জালটা ভালো করে মেলে রাখবি আর তুই ব্যান লাগিয়ে দিয়েছিস বস জালো মারো যেন নদীতে মাছ ধরছি, তাই তো তাদেরকে ডেকে বলবো আমার যেন এবার হতে ওপারে করে দেয় তারা। ছোটা ছোটা বলি ও বাবা জালো মালু, এই না এখানে সীতাবলোককে কথা দিয়ে এসছে। তুই কথা দিয়ে এসছিস কাউকে ওই ব্যাপারে কি বলছে? কে আমি এক নারী বাবা, এখানে কেন আমার এবার হতে ওপার করে দাও তোমরা। না না আমরা পারবো না আমাদের জালে ব্যান লেগে গেছে আমাদের যারা পরে এসছে ওরা মাছ ধরে চলে গেছে হবে না হবে না, অন্য কোথাও নৌকা থেকে পার হয়ে যাও ও পারি করো রে বেলা মরে গেল রে। আরে পার করো বাবা ভালো ভালো, আরে পার করো বাবা ভালো ভালো, না আমি যাবো চপলা নগরে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, আলো হইল অন্ধকার রে। শোনো বাবা, আমায় পার করে দাও তোমরা। হবে না জালে প্যাঁচ লেগেছে বুঝতে পারছো না? বেশ, আমায় যদি পার করে দাও তোমাদেরকে কথা দিলাম তোমাদের জালের প্যাঁচ আমি খুলে দেব। এই কি রে এতক্ষণে বুঝলাম কে বুঝলি জালের প্যাঁচটা ওই লাগিয়েছে। হ্যাঁ ওর বাড়ি কোথায় ওর ঘর কোথায় ওই জালের বের ওই লাগিয়েছে তো বললো না যে পার করে দিলে জালের প্যাঁচ খুলে দেবে। ওরে জানিস না যারা বিপদে পড়ে তারা বলে আমার বিপদ রক্ষা করে দাও তোমার ভালো হবে মন্দ হবে অনেক কিছুই বলে তো যাক জালে লেগেছে বের জালের বের খুঁড়তে পারছি না কানের কাছে ঘানার ঘানার এটাও ভালো লাগছে না 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 যা পার করে দে বেশ বেশ আসছি, যাচ্ছি তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে যা ও মনে মাঝি রে তোর
খেয়াতে তুই দিলি যে পালি তুলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে বাবা চলো আরে হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি জীবন যে তোর নদী গড়া আগুন বিনে পরে পড়া মনে মাঝির তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে ভালো ভালো আমায় ওপর হতে পার করে দিয়েছি তাদের কাছে নৌকাই মতো আমি সোনাই করে দিলাম আমি জল ছেড়ছি এইদিকে আর তুই ছেড়ছি এইদিকে আরে এগুন নয় আগুন এগুন আমি তো মা হ্যাঁ আমাদের নৌকাটা পুড়ে যাচ্ছে আর তুমি বসে বসে দেখছো কেন বাবা দেখো তো আমাদের নৌকাটা আগুন ধরে গেছে এটা আগুন নয় তাহলে তোমাদের কাঠি নৌকা আমি সোনাই করে দিয়েছি হ্যাঁ সোনা এটা সোনা সোনা কি জানি তো আরে এটা সোনা দাঁড়া আমি পরীক্ষা করে দেখি দাঁড়া মানে পরীক্ষা করবি সোনা না আগুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হাত দিতে দিতে টেনে না টেনে- ডান হাত দেবো না কেন ডান হাতটা যদি পুড়ে যায় তাহলে ভাত খাবো কিসে আচ্ছা তাহলে বা হাত দিয়ে দেখো ঠিক আছে ও মাই গড কেন রে এই হাতটা যখন দিচ্ছি হ্যাঁ তখন আমার বিবেকে ধাক্কা মারছে তোর বিবেকে ধাক্কা মারছে হ্যাঁ বলছি বা হাতটা দিস না কেন বলছি এটার তো বেশি কাট এই ডান হাতের থেকে বাম হাতি বেশি কাজ হ্যাঁ সকালবেলায় কাট কেমন করে কাজ হলো কেন সকালবেলা হাগু করবো না হ্যাঁ। আর হাতটা যদি পুড়ে যায় তাহলে ছুচু করবো কিসে ওহো, তাহলে কি করবি আমি মাথা দিয়ে দিব মাথা পড়ে চলে যাক তা ভিক্ষা করে খাবো হাই হারামজাদা মাথা দিবি তোর গর্দান থেকে মাথায় পুড়ে যাবে তুই কেমন করে ভিক্ষা করবি তুই তো কেন বল? মারাই যাবি একটা পয়সা দিকে মা একটা পয়সা দিকে হাই তুই তো মারাই যাবি তাহলে তুই ভিক্ষা করবি কি করে মানে আমি একদম গয় একেবারে গয় না তাহলে পয়সা দিয়ে দেবো বইঠে দিয়ে দে শোনা শোনা। এই শোন তোর বৌদি আচ্ছা না বলা বলেনি আমাকে হ্যাঁ। এই বিয়ের পরে না দিতে পেরেছি কানের না দিতে পেরেছি গলার
এই সোনাটা নিয়ে গিয়ে তোর বৌদির 10 ভরির মালা বানিয়ে দেবো। ওটা বানাতে হবে না, তাহলে তুমি এক কাজ করো, কি রে? এই নৌকাটা নিয়ে যাই বৌদির গলায় ঝুলাই দাও। হাত! এত বড় নৌকা গলায় ঝুলা যায়? তুমি জানো কেন? তোমার মতো মাথা মোটা লোক দুনিয়াতে আছে? কেন? এই যে জালু মালু আমরা দু ভাই, আচ্ছা। আমাদের আর কেউ নাই। না। এই যে সোনার নৌকা হ্যাঁ। বাড়িতে নিজে রাখবো, আচ্ছা। ওই তাল পাতার কুড়ে ঘর, হ্যাঁ। রাতের বেলা বড় বড় হাঁসালি আসবে, হ্যাঁ। তোমার গলা কাটবে ঘেঁচা, আমারটা ঘ্যাচা, আমারটা কাটবে ঘেঁচা। আমারটা ঘ্যাচাং আর তোরটা ক্যাচাং কেন হলো? কেন তুমি যে বিয়া করেছো? এই জন্য আমারটা ক্যাচাং। হ্যাঁ। আর এটা এই যে নদী ধারে রাখবা। হ্যাঁ। এই করকচর লোক যে এত বদ, করো কচ্ছ। হ্যাঁ করকচর, হ্যাঁ। হ্যাঁ তাই ওরা সকালবেলা জল নিতে আসবে। ওই বউটিগুলো? হ্যাঁ, মা মাছিরা আসবে। মাছি, মাছি নয়। হ্যাঁ, একটু করে ভাঙবে নিয়ে যাবে, একটু করে ভাঙবে নিয়ে যাবে, এক মাস হতে তো নৌকা শেষ হয়ে যাবে। আমাদের বেকার হয়ে যাবে। এই নৌকা আমরা নেব এটা না। পল্টাও। তোমরা সোনার নৌকা নেবে না? না না, বেশ, তোমাদের কাঠের নৌকা আমি আবার করে দিলাম। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ। এই তুই নেই। আমাদের নৌকা একবারে কত সুন্দর। হ্যাঁ বেশ বাবা, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও। এ কি? কোথায় যাবে? কেন? আর জালের প্যাঁচটাকে তোমার বাপ খুলবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম কি তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমায় পারে করে দিলে তোমাদের জালের প্যাচ আমি খুলে দেব। তোমাদের জালের প্যাচ খুলবে। খুলে দাও। তার আগে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। হ্যাঁ। মন্ত্র শিখতে হবে। মন্ত্র? মন্ত্র? আচ্ছা। বেশ, এসো। পারবান করিস না। আরে শোন, আগে যা কিছু করতে হয় বড়কে, বুঝলি? না, ওরকম হজ্জুতি করিস না তো। কথা শোনো, তুমি আর বেশি দিন বাঁচবে না। হ্যাঁ। এই এক সপ্তাহের মধ্যে তুমি মরবা। এক তাহলে- সপ্তাহের মধ্যে? হ্যাঁ, এই 7টা বারের মধ্যে তুমি মরে যাবা। আচ্ছা। তোমার মন্ত্র শিখে লাভ হবে না। আমি পড়ে যাও, কে বললো তোকে? তুই ওইদিকে যা। আমি পঞ্জিকা থেকে বললাম যে, আচ্ছা ঠিক আছে, নেছি। আর আমি এখন অনেকদিন বাঁচবো, মন্ত্রটা আমার কাজে লাগবে। এই বেলা ভাত খেয়ে ওই বেলা মনে রাখতে পারে না। মা, বাবা, মা গো, বলো বাবা। আমার দাদা আমাকে খুব মারে, তাই বলছি। আমার বৌদি আমাকে খাইতে দেয় না, তাই তাই আমাকে এমন একটা মন্ত্র শিখাও, আমি একবার গম্ভীর সন্ন্যাসী হব, আর আমার দাদার পিঠে কাটা ফুরাবো, আর চৈত্র মাসে চড়ক ঘুরাবো আমার দাদাকে। তারপর আর যখন ঘুরেতে ঘুরেতে সাই 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 ঘুরবে, আর আমি বসে দিয়ে ওর মন্ত্র দিয়ে দড়ি দিব কাইটে, আর আমার দাদা একবারে গজল পার হয়ে যাবে। তাই বুঝি? কি বলবে জানো? বলো। বলবে জয় জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। হয়ে গেল? হয়ে গেল। মন্ত্র শিখে দিছি। আরে এই মন্ত্র শিখে যে হুড়কি লিছি, আমাকে মারবি নাকি রে? এবার আমি করকচর লোককে দেখবো। এহ, বাপরে, তুই মন্ত্র শিখে লিয়েছিস? এই গাজলে যতগুলো জালিয়া আছে হ্যাঁ। সবাই আমার পায়ে পড়বে এসে। কেন? মন্ত্র দিয়ে জাল খুলে দিব। হ্যাঁ। নে ঠিক আছে ভাই, খুল। হ্যাঁ খুল। জয় জয় মা মানুষ খাবি। হ্যাঁ, মানুষ খাবি। হ্যাঁ, জয় জয় মা 20টা হাড়ি। হ্যাঁ, 20টা হাঁড়ি। জয় জয় মা পাদা পাদি। তোর মন্ত্রের গোষ্ঠী বেচি। এ কি? জালটা আরো ছাগলের ভুটির মতো হয়ে গেল। তুমি নিশ্চয়ই ভুল মন্ত্র বলেছো। আমি শিখবো, আমি শিখবো। হ্যাঁ, এটা মন্ত্র হলো? মন্ত্র হলো না? জয় মা পাদা পাদি। পাদা পাদি মন্ত্র? আমাকে মন্ত্র শিখা। যেটা বললো যেটাই তো বলছি। হ্যাট! কথা বলার ঢং নাই। যেটা বলছি, যেটা বললো যেটা বলছি, না যেটা বললো সেটাই বলছি। এহ! দেখ আমাকে কেমন করে জালের বের খুলি। মন্ত্র শিখে নিয়েছে? তো শিখিনি? তোকে যখন শিখাচ্ছিল আমি আড়াল থেকে সব শুনতে পেয়েছি। ঠিক এ মাগে এর মধ্যে আলাল চলে গেছিল। আলাল নয় রে হারামজাদা, ওই আড়াল থেকে। ও আমি বলছি আলাল থেকে শুনে নিল। এহ! আড়াল থেকে আমি আছি গজলে, ওই যে আলালে। ফের গজল, গাজল। হ্যাঁ, গাজল। এহ! গজল হারামজাদা, গজল। হ্যাঁ খোলো। ভোঁচা মারি ফুটিয়ে ফেলে দিল। তুই জালটা ধর, মন্ত্র
মন্ত্রটা আমি বলবো। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি। বলেছি জালাঙ্গা ফের জালাঙ্গা নাও খুলে গেল। খুলে গেল দেখছি। ঢিকা 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 হ্যাঁ, তোর ঢিঙ্কা ঢিঙ্কা। শোনো বাবা, বলো। এই মুহূর্তে আমার নাম স্মরণ করি, হ্যাঁ নদীতে জালে ফেলো, দেখবে তোমাদের জালে মাছ উঠবে। লে জাল ফেল। জাল ফেলবো? জাল ফেল, আমি মন্ত্র বলছি। জয় জয় মা মনসা দেবী কি জয়। হ্যাঁ? আরে আরে তোকে মাছে টানছে তাই? তাহলে কেমন করে মাছটা উঠাবি? আমি ডুব দিব, তাহলে মাছ ধরবো। ও তুই ডুব দিবি? ঠিক আছে, থাম, 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 থাম। ইস, থাম, থাম, থাম। এই বাবারে, তোকে টেনে নিয়ে চলে গেলে আমি কাকে ভাই বলবো রে? গেল রে? হ্যাঁ গেল রে? তুই যে এই যে লাভ দিয়ে এই যে ডাঙ্গায় পড়ে গেলি মানে? আরে মাছে ধাক্কা মারলো। মাছে তোকে ধাক্কা মারে শুকনাতে ফেলিল? মাছে ধাক্কা মারে একবার পাহাড়ে তুলে দিল। হ্যাঁ বিশাল বড় মাছ। ঠিক আছে, তুই আর একবার ডুব মেরে দেখ তো, আমি টানছি। না ডুবো না, মন বলছে তিমি মাছ পড়েছে। ফাট! তিমি মাছ সমুদ্রে থাকে, দেখো এখানে থাকে না। পড়েছে? ওরে মদনা, উঠালু একটা মদনা। এটা কি হবে? এটা চল যা। দাঁড়াও বাবা, এ কি করছো তোমরা? এ সামান্য কিছু নয়, তাহলে এ হচ্ছে সুবর্ণের ঘর। এই মুহূর্তে তোমরা সুন্দর স্থানে রেখে নদীতে আবার জালে ফেলো, দেখবে তোমাদের জালে মাছ উঠবে। এটাও সোনা? হ্যাঁ, আরে সোনা পাশে ছাড়লো না। সোনা আমাদের পিছন ছাড়বে না। এবার রে। তুমি কি? আমি ফেলবো? জয় জয় মা বিশ্বহরি কি বাবা, শিশির শিশির দিতে যাবে। পড়েছে মা? পড়েছিলি? হুড়কি মারছে। এই বাবু, ইস ইস ইস, উড়ানো উড়ানো। মাকে কি হলো রে? দাদা, মাছে কাটা মারলো। হ্যাঁ কাটা মারলো। কোন মাছে রে? মনে হচ্ছে বালিয়া মাছে। হারামজাদা, বালিয়া ষাঁঠি মাছের কাঁটা আছে রে? ও বালিয়া মাছের কাটা নাই না। আমি জানি। ঠিক আছে, ধার 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 ধার। জানি জানি। মারিস না, মারিস না। একে আসারে ভুটি বের করে দিয়েছে আমি। হ্যাঁ রে, হ্যাঁ রে, এটা মাছ কেমন? এ ভাই, হ হ হ হ হলদে মাছ। হ্যাঁ হাট! হলদি বলতে পারিস না? হ হাট! তোর হ হ থামা। বল, এটা হলদি মাছ নাকি? হ্যাঁ হ হলুদ মাছ। এটা কি মাছ? এটা মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। কি কি মাকে এটাও শোনা? এটাও শোনা? যাক দাদা, হ্যাঁ ভালোই ভালোই হলো। বাড়িতে একটা লাউ ধরেছে, আচ্ছা ওই লাউ দিয়ে খাইতে একবার চাইতে খাবো। তাই? শোনো বাবা, এই মাছ তোমরা খাবে না। তাহলে এই মাছ তোমরা কি করবে জানো? এই মাছ তোমরা নগরে নগরে গিয়ে বিক্রি করে আমারে পুজো করবে। তোমার পুজো করবো? হ্যাঁ, মানে তুমি কে? তোমায় তো ঠিক চিনতে পারছি না। আমায় চিনতে পারছো না তোমরা? না তো। আচ্ছা, তুমি কার বেটি? আমায় দেখতে চাও? হ্যাঁ অবশ্যই দেখতে চাই। বেশ, কাছে এসো। পার এখানে দেখে কাছে যাও। আরে চল না, চল না। আমাকে লজ্জা লাগছে ভাই। কাছে এসো। আমি থাকতে তোর লজ্জার কি আছে? চল। এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে তারপরে দেখা হবে।
লে চোখ বন্ধ কর। এবার চোখ খোলো। চোখ খুলবো। মাগে হ্যালো এই সাপ, এই সাপ রে, ওরে সাপ, ওরে সাপ রে। মাকে মা, আমি পূজা মা, আমি পূজা, এই, আমার পুজো করবে তোমরা? আমি পূজা মা, এই, আমি পূজা নয়, আমরা পূজা করব। এই, আমরা পূজা মা। বেশ, পূজা, আমরা পুজো করব মা। তবে এই মুহূর্তে পুজোর আয়োজন করো আমার। কিন্তু আমরা যে এই খুব গরিব মানুষ না, আমরা দিন অন্তি খাই। এই বলো না, আমরা কি করে তোমার পূজা করব? কি করে পুজো করবে জানো? বলো। রয়েছে সুবর্ণর খড়িকা মাছ। এই মাছ তোমরা নগরে নগরে গিয়ে বিক্রি করবে। বিক্রি করে যা পয়সা পাবে তা দিয়ে আমার পুজো করবে। কিন্তু তুমি কে মা? আমি কি জানো? আমি ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা। মা মনসা? হ্যাঁ। বাহ, তোমার নাম নিতে গিয়ে সত্যি যেন মন পরিবর্তন হয়ে গেল। মা কি দিয়ে পূজা করবো মা? বেশি কিছু লাগবে না। চিনি বাতাসা, দুধ, খই, কলা আর 8টি কালো কচুর পাতা। একে আমাকে কচুর পাতা দে। হ্যাঁ বাবা। তো কচুর পাতা খেলে মুখ চুলকাবে না মা? না বাবা, ওই পত্রে আমি প্রসাদ গ্রহণ করি। ওইটা কি মা? এটা হচ্ছে সাপ। এটা ভয় লাগে না মা? না। বেশ, তবে পুজোর আয়োজন করো তোমরা। দেখলি? চলে গেল? হ্যাঁ, কেন? ফোন নাম্বারটা দিতে ভুলে গেলাম। হারামজাদা দেবতাদের ফোন নম্বর থাকে রে? মালু রে, এইদিকে, এইদিকে। আরে তাড়াতাড়ি আসো, এইদিকে আছি। তোর বৌদি আসলে কথা বলবি না, আমিও কথা বলবো না। তুই আমাকে কথা বলবি না? না, আর খিদে লাগিয়েছে। খিদে লেগেছে, তুই কথা বলিস না। একদিন টাইট করলে ডেলি টাইট হয়ে যাবে, জানিস? টুকু বর্ষে দে। সকাল থেকে না খাই আছে, মুখগুলো একবারে ছুচার মতো করে বসে আছে। বাবা নে খাবারটা খা। তো দাদা কই? দাদা ওরে পটল মুখী, দেখতে পাই না? দাদা জঙ্গলে বসে আছে আর রাগ করে। তুই খাবারটা খা, তো দাদাকে দেখছি আমি। রাগ করেছে দেখছি আমি। কি? শোনো, তোমার অবর্তমানে না হ্যাঁ, একটা মেয়ে এসেছিল। একটা মেয়ে এসেছিল? হ্যাঁ। আর মেয়েটার সাথে তুমি কথা বলেছো? আমি কথা কেন, অনেক কিছুই পরামর্শ যুক্তি নিয়েছি। কি? এদিকে এসো। আমার যুক্তিতে কাজ হয় না? তুমি জানো না ওই মেয়েটা সেই মেয়ে নয়। কোন মেয়েটা? আরে এই এই দেখছো, আর বাপও মনে হয় মুড়ি খায়নি। কি আর বলবো জানো? ওই কোনা পালিয়ে যাবে রে হার। দেখছো, ফের ওই চোঙাটা দিয়ে ঠোসাইছে। খাবে তুমি, মুখটা ধরে না, তুমি খাবার খাবে, খাও। না, আমি খাবো না। খাবে না? না, হ্যাঁ? ওকে আমাকে দম আটকে গেল ভাইটা রে। তুমি তো হা করে দেখছো কি? এ মা সত্যি তো গলায় বনি বাজে গেছে গো। ডলা দাও। ওকে তুমি আগে তুমি পিটলে লাত মারো, লাত মারো। আমি মুখ আর যাবো না আগাতে। জল পাবি না? দেবো ওই যে এখন নদীর জল, একটা গরু ভাসে গেছিল, জলটা নিয়ে আসবো, খাওয়াবো। খাবি না? কথা বলতে পারছি না। চার ঢোকা আর আমাদের তো ট্রাফিক জ্যাম হয়ে গেছিল জানিস। কথা তুই বলিস না, তোর দ্বারা কথা বলবে। থাম, তুই চুপচাপ মুড়িটা খা। ওই গো মাছ পেয়েছো দেখি? শোনো গো, হ্যাঁ, মাছ যা পেয়েছি। ওই মাছ দেখি। কোথায় মাছটা? মাছ তোমরা পাওনি আমি জানি, তোমরা মাছ ধরতে আসনি। তোমরা দু ভাইয়ে ঝগড়া করতে এসেছিলে আমি জানি, বুঝতে পেরেছি সব। এই যে এখানে মাছটা দেখছো না, ছটফট করছে মাছটা। ও ঠিকই তো। দেখেছো কত সুন্দর মাছ? এ মা তাই গো, এত সুন্দর মাছ আমি তোমার 14 গোষ্ঠীও দেখেনি। হ্যাঁ গো, এই মাছের নাম সুবর্ণ খড়িকা মৎস্য। এটা কুমড়া দেখে ভালো লাগবে বলো? হাট! কুমড়া নয়, ওই যে তোমাকে বললাম না একটু আগে, হ্যাঁ, যে একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ। এই মেয়েটা, এই মেয়ে সেই মেয়ে নয়। কোন মেয়েটা গো? এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনসা। মা মনসা। যে মা মনসার পুজো করলে মনোবাসা পূর্ণ হয়। শুনে মনটা কেমন হয়ে গেল গো। সত্যি গো। তাহলে কি করবো বলো তো? তাই শোনো, বলেছে এই মৎস্য খাবে না, এই মৎস্য বাজারে বাজারে বিক্রয় করবে।
আর সেই পয়সা দিয়ে আমার পূজার সামগ্রী কিনবে। ও মায়ের পুজো করবো? হ্যাঁ বেশ তাই হবে। তুমি ঘরে যাও আর তুমি ঘরগুলো পরিষ্কার করে ফুল তুলে রাখবে। হ্যাঁ বেশ তাই হবে। খাওয়া হয়েছে রে? হ্যাঁ চল বৌদি, তোদের ঘাটে মাছ ধরতে এসে এত কিছু হয়েছে তোরা জানাই তো? দাদা বলতে বলে আমি জানতে পেলাম। হ্যাঁ তো দাদাকে সবাই চেনে? হ্যাঁ। তোমাকে কেউ চেনে না? না। আমার কাছে কেউ বাকি নিতে পারবে না। চল চল দুজনে যাবো, চল চল। এই যে এখানে। হ্যাঁ আপনারা মাছ সবাই নেবেন, বুঝতে পারলেন তো? আমরা মা মনসার পুজো করবো। আপনারা যদি পয়সা না দেন, আমরা পয়সা বলছি মাছ যদি না নেন তাহলে আমরা মা মনসার পুজো করতে পারবো না। সবাই মাছ নেবেন। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। এদিকে যাই। পূর্ব পাড়ায় যাব না, বাকি জমা দেব না। পূর্ব পাড়ায় যাব না, বাকি জমা দেব না। বারণ করেছে ছোট দেওরা গো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। এই দাদাটা ভালো মাছের পয়সা দিল, এই দাদাটা ভালো মাছের পয়সা দিল। বারণ করেছে ছোট দাওরা, বারণ করেছে ছোট দাওরা, মাছ নেবে গো গ্রামবাসীরা, মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। ওগো এই দিদিরা ভালো মাছের পয়সা দিল, ভালো মাছের পয়সা দিল, এই দিদিরা ভালো মাছের পয়সা দিল। ওগো সুখে রাখিবে বিশহরি, ওই এদের সুখে রাখিবে বিশহরি, তোমরা মাছ নেবে গো। ওগো মাসি পিসি, আমরা দুজন যাব রে বৌদি, মাছ বেচতে এসেছি, তোমরা মাছ নেবে গো। আমরা মা মনসার পুজো করব, আপনারা সবাই হলো ধরে দিবেন। হ্যাঁ বস ভাই বস, কানে পোকা ঢুকেছে নাকি? বসে যা, পোকা বার হয়ে যাবে, নাকটা চিপে ধর। আজকে আমরা মনসা বুঝিব গো মা, আজকে আমরা মনসা বুঝিব গো মা। আজকে আমরা মনসা বুঝিব গো
তাই এই মুহূর্তে আমি তাদের তাল পাতার কুটির ঘর অট্টালিকাই করে দিলাম। বৌদি রে আমরা স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন দেখছিস? হ্যাঁ স্বপ্ন দেখছিস? আরে দেখো দেখো, তাই তো রে। আজ ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি করতে না করতেই আমাদের জন্য তালপাতার কুড়ে ঘর আর নেই, যেন অট্টালিকা। আমাদের ঘরটা তো বড় হয়ে গেল, হ্যাঁ। কিন্তু মায়ের কাছে আর কিছু বল। বাবা, আজকে দিনে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তাই সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আমি বর প্রদান করতে চাই। তাই বুঝি? হ্যাঁ বাবা। দাও মা, দাও আমাদের তাহলে সেই ঘর, আমাদের এই দারিদ্রতা যেন আর না থাকে। বেশ, মাগো, আমার একটি জিনিস চাওয়ার আছে মা। কি চাইবার আছে? আমাদের অনেকদিন বিয়ে হয়েছে মা, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা। আমি যেন মা ডাক শুনতে পাই মাগো। বেশ, তুমি এতদিন থেকে মা ডাক হইতে বঞ্চিত ছিলি, হ্যাঁ মা, আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি মা ডাক শুনতে পাবে। বেশ তাই হবে মা। বেশ, তাহলে মা নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা পুষ্প জল তুলে দেবো বেশ তোমার বাবা। চরণে। শোনো বাবা ধারো মালু, চলো বৌদি। আমি চলেই যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাদেরকে একটি কথা স্মরণ করে দিয়ে যাই, রয়েছে আমার ঘর বাড়ি। এই ঘর বাড়িকে কেউ কোনোদিন যদি অপমান করে তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দেব। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেন? এই ঘর বাড়ি কখনো আবার অপমান হতে দেবো না। সত্যি? হ্যাঁ কিন্তু বৌদি, আজ থেকে আমাদের অভাব আর নেই, হ্যাঁ। তাই সবাই জানবে যে এখন এটা ছালেন্দ্র আর মালেন্দ্র ভবন। চালু মালু থেকে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, ছালু মালু। ছি, তোর দাদার নাম ধরলাম রে। হ্যাঁ। না, বড় লোক এখন তো। ওই জন্য বড় লোকরা ডাকে তাপস। হ্যাঁ। আমিও ডাকবো এখন। হ্যাঁ। দেখো তাহলে ঠিক আছে, চলো কেমন? চলো, চলো।